বেশ্যা মহিলার ঘরের সামনে আল্লাহর ওলি জবরদস্ত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার ঘরের সামনে বইসা গেল। সন্ধ্যা যখন আস্তে আস্তে করে গড়াইয়া যায়, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে দূর থেকে বিভিন্ন মানুষ দেখা যায়। আর যেই মানুষগুলা ওই মহিলার কাছে জাঙ্গা করার জন্য আসে, ওই লোকগুলাও তাকাইয়া দেখে জমানার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার ঘরের সামনে বসা। দূর থেকে যেই মানুষগুলা তাকাইয়া দেখে হাসান বসরি বসা, এরকম উম্মতের দল। আমাদের সমাজে মানুষ যতই খারাপ হোক না কেন, এই আগবটা আমাদের যুব সমাজের ভিতরে আছে। একজন আলেম ওলামা দেখার পর, একজন ময় মুরব্বী বাড়ির চাচা জেঠার দেখার পর সিগারেট খাওয়া অবস্থায় সিগারেটটা ফেলিয়া গেবে। কথা বলেন ঠিক কিনা? চাচারে দেখার পর, চাচা আমার মুরব্বী, ওই মুরব্বিনে দেখার পর ওই যুবক আর সিগারেট খাবে না, কার সম্মান। যখন মানুষগুলো আসার পর তাকাইয়া দেখে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি ঘরের সামনে বসা, তখন চিন্তা করিয়া দেখলেন আজকে তো আর যাওয়া যাবে না, কারণ আল্লাহর ওলিকে পার করিয়া আমরা কেমনে ঘরের ভিতরে ঢুকব? কথা বলেন ঠিক কিনা? এবার যেই কাস্টমার আসে, ওই আল্লাহর ওলি বুজুর্গকে দেখার পর ওই কাস্টমার চলিয়া যায়। কেউ আর সামনে আগায় না, কারণ সামনে আগাইলে আল্লাহর ওলি দেখে ফেলবে, এই বেয়াদবি তো করা সম্ভব নয়। এই জন্য ওই বেশ্যা মহিলার যত কাস্টমার আসে কেউ আর সামনে আগায় না, সবাই আস্তে আস্তে করে ভাগিয়া যায়। মহিলাও ঘর থেকে টের পাইছে এই মুরব্বী লোকটা আজকে বসার কারণে আজকে আমার একজন কাস্টমারও ঘরের ভিতরে ঢুকতে পারে না। ওই মহিলা ঘরের ফাঁক দিয়া দেখে দূর থেকে কাস্টমার চলে যায়, একটা কাস্টমারও সামনে আগাইতে পারে না। মহিলা চিন্তায় পড়িয়া যায়, আহারে আমার যদি কাস্টমার না আসে তাহলে আমার বেশ্যাগিরি চলিয়া যাইবে, আমার পেট কেমনে চালাইব, আমার সন্তানগুলারে আমি কেমনে খাওয়াইব, এই চিন্তা করে আর ফাঁক দিয়া তাকাইয়া আছে। দেখে আল্লাহর ওলি কার ঘরের দরজার সামনে বসা। মহিলা চিন্তা করলেন, আমি যদি আল্লাহর ওলিকে বলি আপনি চলে যান, দীর্ঘ সময় মহিলা চিন্তা করে আল্লাহর ওলিকে কেমনে আমি বলি। তারপরেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর এবার মহিলা ডাক দিয়া কইল, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আপনি কেন আমার ঘরের দরজায় আসলেন? আপনি তো এখানে আসার কোনো লোক না, আপনি তো এই লাইনের কোনো লোক না। আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, বলেন আপনি কেন আমার পেটের ভিতরে লাথি মারেন? ও আল্লাহর ওলি, ভালো করে শুনে নাও, আপনি যতক্ষণ পর্যন্ত আমার ঘরের সামনে বসে থাকবেন গো আল্লাহর ওলি, ততক্ষণ পর্যন্ত কেউ আমার ঘরে আসবে না। ও আল্লাহর ওলি, আপনি আমার ঘরের সামনে থেকে চলে যান। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মহিলা তুমি তো টাকার জন্যই তোমার দেহটা বিক্রি করো। ও মহিলা, আমি তোমার ঘরের সামনে আসছি, কেন আসছি তুমি তো একবারও শুনলা না। কেন আসলাম তুমি একবার ভালো করিয়া শুনো।
আমি কেন তোমার ঘরের সামনে আসছি? ও মহিলা, তুমি কেউ টাকার জন্য দেহটারে বিক্রি করো? এ মহিলা, আমি তোমাকে নষ্ট করার জন্য আসি নাই, আমি তোমার কাস্টমারকে বিদায় করার জন্য আসি নাই, আমি আসলাম তোমারে একটা রাত্রের জন্য রিজার্ভ করার জন্য। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও আল্লাহর ওলি, ভালো করে শুনে আপনি তো জীবনে এই কাজটা করার লোক না। ও আল্লাহর ওলি, আপনি আমার পেটের ভিতরে লাঠি মাইরেন না, আপনি এখান থেকে চলিয়া যান, আমি আপনার সঙ্গে যাব না, আমি আপনার সঙ্গে এই খারাপ কাজ করতে পারবো না। ও আল্লাহর ওলি, আপনি এখান থেকে চইলা যান, আমার একটু মুক্ত করিয়া জ্ঞান। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গাগিয়া কয়, মহিলা রে, টাকার জন্যই তো তুমি তোমার দেহটারে বিক্রি করো, আমি তোমার একটা রাত্রের জন্য তোমার যেই চাহিদা অনুযায়ী কার চাইতো ডাবল তোমারে দিব, তারপরও তুমি আমার সঙ্গে একটা রাত্রের জন্য চলো। মহিলা গাগিয়া কয়, আল্লাহর ওলি, আপনার কাছ থেকে কেমনি আমি টাকা নিব জানি না, আপনার সঙ্গে আমিও এই কাজের জন্য যাইতে পারবো না। আল্লাহর ওলি গাগিয়া কয়, যতক্ষণ পর্যন্ত আমার কথায় তুমি রাজি হইবা না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে লড়ব না। মহিলা চিন্তা ভাবনা করিয়া দেখলেন, আল্লাহর ওলি যদি না সরে তাহলে আমার ব্যবসার 12টা বাজা যাবে। মহিলা গাগিয়া কয়, হাসান বসরি, আমি আপনার স্বরকে রাজি হইয়া গেলাম। মহিলা গাগিয়া কয়, হাসান বসরি, আমি আপনার কথায় রাজি হইয়া গেলাম, বলেন কোন সময় কখন যাইতে হবে? আল্লাহর ওলি গাগিয়া কয়, মহিলা রে, আজকে এখনই আমার সঙ্গে যাইতে হবে। আল্লাহর ওলি বললেন, তাহলে এখনই আমার সঙ্গে চলো। আল্লাহর ওলি ওই বেশ্যা মহিলার কার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর এবার আল্লাহর ওলি একটা রুমের ভিতরে এই বেশ্যা মহিলারে ঢুকাইয়া গেলেন। একটা মহিলার এই মহিলাটারে একটা রুমের ভিতরে ঢুকাইলেন। এবার ঢুকানোর পর আল্লাহর ওলি খানার ব্যবস্থা করলেন, নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা তৈয়ার করার পর ওই মহিলার কামরায় নিয়ে কারে নাস্তা গেলেন। মহিলারে গাগিয়া কয়, মহিলা রে, তোমার জন্য নাস্তার ব্যবস্থা করলাম, তুমি পেটটা পুরিয়া খাওয়া দাওয়া করো, নাস্তা করো। এই বলি আল্লাহর ওলি চলে গেলেন। মহিলা মনে মনে চিন্তা করে, দুনিয়ার মানুষ আমাকে নেওয়ার পর, আমার নেওয়ার পর নাস্তা তো দূরের কথা, আমার দেহটার চিল শুকুনের মতো চুইরা চুইরা খায়। আজকে আল্লাহর ওলি আমার বাড়িকে আনার পর আমার নাস্তার ব্যবস্থা করলো। বুঝলাম না কাহিনীটা কি। ওই মহিলা সুন্দর করিয়া পেট ভরিয়া ভরিয়া নাস্তাটা খাওয়ার পরে আল্লাহর ওলি এবার আইসা মহিলার গাগায়, মহিলা রে, তুমি কি পেট ভরিয়া নাস্তা খাইছো নি? মহিলা গাগিয়া কয়, আল্লাহর ওলি, আমি পেট ভরিয়া নাস্তা খাইছি গো, আমার নাস্তা খাওয়া শেষ। এবার আল্লাহর ওলি আবার রুম থেকে বের হইয়া এক বগনা পানি আইঙা মহিলারে ডাক দিলেন, মহিলারে, তোমারে আমি একটা বগনা পানি গিলাম, এক বগনা পানি গিয়া তুমি সুন্দর করিয়া উজু বানাইয়া লও। মহিলা গাগিয়া কয়, আল্লাহর ওলি, আমার কেন উজুর জন্য পানির ব্যবস্থা করলেন? ওগো আল্লাহর ওলি,
আমি তো উজু করতে পারি না, জীবনে কোনোদিন উজু করি নাই, আমি কেমনি উজু করব? আল্লাহর ওলি বললেন, এ মহিলা এমনি এমনি তুমি উজু করবা। মহিলা সুন্দর করিয়া উজু করার পর এবার কিছুক্ষণ পরে আল্লাহর ওলি আবার হাজির হইলেন। হাজির হইয়া বলে, মহিলা রে, তোমার কি উজুটা বাঙানো শেষ হয়েছে নি? মহিলা গাকিয়া কয়, আমার উজু শেষ। আল্লাহর ওলি এবার একটা নামাজের মশলা আইনা মহিলারে গাকিয়া কয়, মহিলা রে, তোমারে আমি নামাজের মশলা গিলাম, এই নামাজের মশলার ভিতরে গাড়াইয়া যাও। আর গাড়াইয়া কি করবা জানি? তুমি 2 রাকাত নফল নামাজ তুমি আগায় করবা। মহিলা গাকিয়া কয়, আল্লাহর ওলি, নামাজ কি জিনিস ভালো করেই তো জানি না, কেমনি আমি নামাজ পড়বো? আমি তো নামাজ পড়তে জানি না। আল্লাহর ওলি গাকিয়া কয়, মহিলা রে, আমি যেমনি বলি এইভাবে তুমি হাত বাঁকবা, তুমি হাত বুকের মধ্যে বাঁকবা, এইভাবে রুকু করবা, এইভাবে সেজদা করবা, এইভাবে তুমি সালাম ফিরাইবা। ও মহিলা, এইভাবে তুমি নামাজ আগায় করবা। আল্লাহর ওলি সুন্দর করিয়া নামাজের সিস্টেম বলিয়া গেলেন। ওই মহিলারে নামাজের মসল্লায় গার করাইয়া আল্লাহর ওলি অন্য একটা রুমের ভিতরে নামাজের মসল্লা বিছাইয়া গেলেন। এবার অন্য একটা রুমে আল্লাহর ওলি নামাজের মুসল্লা বিছাইলেন। নামাজের মুসল্লাটা বিছানোর পর এবার আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর ওলি সেজদার ভিতরে পড়িয়া গেলেন। সেজদার ভিতরে পড়ার পর এবার আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে গাক্কায় গয়ার মালিক, ও গয়ার মালিক, এই বেশ্যা মহিলা আমার এলাকার কার ধ্বংস করিয়া গেছে রে আল্লাহ। সে জায়গা বেবিচার কইরা এলাকার মধ্যে খারাপ কাজ করে। ও দয়ার মালিক, এক গাওয়ার মালিক তো আমি না। আয় আল্লাহ, কারে হেকমত করিয়া আমি নামাজের মুসল্লা পর্যন্ত নিয়ে আসলাম। ও দয়ার মালিক, ও আল্লাহ, হেগায়কের মালিক আমি হাসান বসরি না। আয় আল্লাহ, তুমি এই মহিলা কারে হেগায়ক দিয়া গাও। আল্লাহ, তুমি কারে হেগায়ক না গিয়া বাড়ি ফিরায়ও না। এই বলিয়া হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেজদার ভিতরে পড়িয়া যখন কান্নাকাটি করা আরম্ভ করিয়া গেলেন, আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহকে গায়, এ বান্দা জানো কি জানো না, আল্লাহর ওলিরা যখন আল্লাহর একটা মায়ের ডাক দেয়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ আল্লাহর ওলিদের দোয়া কবুল করে ফেলে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই মহিলার জন্য হেগায়কের দোয়া যখন করলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া ফেললেন। আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে মায়া, আমার আল্লাহ এই মহিলার অন্তরের ভিতরে হেগায়কের নূর জ্বালায়া গেছে। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মহিলার কাছে আসার পর মহিলার গাক গায়, ও মহিলা, তোমার ডিউটি শেষ, তোমার সঙ্গে আমার আর কোনো কাজ নাই, এবার তোমার আমি বিদায় দিতে চাই। মহিলা গাক গিয়া কয়, হাসান বসরি রে, দুনিয়ার মানুষ আমার কার ভোগ করার জন্য নেওয়ার পরে একটা সেকেন্ড তোকে সুযোগ দেয় না,
কিন্তু আপনি আমার গাবল টাকা গিয়া আঙার পর আপনি আমারে ভুক্ত করলেন না। আপনি একটু ভালো করিয়া আমার চেহারার দিকেও তাকান না। আপনি আমারে নাস্তা খাওয়াইলেন, আপনি আমার উজু বানাইতে বললেন, আমারে নামাজের মুসল্লায় আনলেন। আল্লাহর ওলি, আপনি কি এটা করার জন্য আমারে আনছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মহিলা রে, আমি তোমারে ভোগ করার জন্য আনি না, আমি আনছি তোমারে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। এ মহিলা, ভালো করিয়া শুনো, তুমি যে জাহান্নামের কাজটা করো, এই কাজটা তুমি আর কোনোদিন করিও না। এ মহিলা, আল্লাহর আযাব তুমি সহ্য করতে পারবি না, সুতরাং নাফরমানি আর করিও না রে বান্দি। এই বলিয়া বলিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন মহিলাটারে ভালো করিয়া বোঝানো শুরু করলেন, মহিলাটা ডাক দিয়া কয়, হাসান বসরি, জীবনে কোনোদিন কেউ আল্লাহর পথে আমার আগে নাই, জীবনে কোনোদিন আল্লাহ তাআলার পথের সন্ধান আমি পাই নাই। ও আল্লাহর ওলি, আজকে যেহেতু আল্লাহর সন্ধান আপনি দেখাইলেন, আর জীবনে আমি খারাপ কাজ করব না রে আল্লাহর ওলি, আপনি আমারে পড়ায়া গেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি গাকিয়া কয়, মহিলা রে, কালিমা পড়ো, কালিমা পড়ো, আল্লাহ তোমার উপরে রাজি হইয়া গেছে, আল্লাহ তোমারে হেদায়েত দিয়া দিছে। এ মহিলা, জীবনে কোনোদিন খারাপ কাজ করবা না, আল্লাহর পথে চলবা, হেদায়েতের পথে চলবা। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমি জানতে চাই, হেদায়েতের মালিক একমাত্র কে? আর চিল্লায় এখন কে? সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র হলেন আমার আল্লাহ। আল্লাহর চাইতে পরাক্রমশালী, আল্লাহর চাইতে শক্তিশালী, আল্লাহর চাইতে দয়াবান মেহেরবান পৃথিবীর জমিনে আর কি কেউ টাঙাই, কথা কোন ঠিক কিনা? কাগেরে রক্ত গাড়ি বর কামাল, রব্বি আনকা হাসবি জুল জালাল, তুহি কগের জলিলুল্লাহ জাহাগান, হর হালে তুহি মেরা নিগহবান। আল্লাহ আল্লাহ এসে শিরিন সুকুনান, শিরে শকর মিকুনা গজানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। এই জন্য কোরআনের ময়দান হলো হেদায়েতের জায়গা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দান এটা হলো হেদায়েতের ময়দান। বলা যায় না কার বয়ানে কার কথায় আল্লাহ কারে হেদায়েত দেয়, এর নবীর উম্মতের দল। এই জন্য কোরআনের ময়দান যেখানেই হবে, যেখানে কোরআনের কথা হবে, সেখানে আমরা আসি কিনা? আর চিল্লা এখন আসি না গাই, আর চিল্লা এখন আসি না গাই। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের আওয়াজটা আমার পছন্দ, এই আওয়াজ দিন আপনার। এখনো খায় নাই দিন, আরে খাঙা কো আছে, বিরিয়ানি আছে না, কাবারক আছে, মাশাআল্লাহ কাবারক আছে। চিন্তার কারণ নাই, বাড়ির খাঙা ঠান্ডা হলে হোক, গরম খাঙা হইতেছে, ঠিক কিনা জোরে কন? এই জন্য টেনশন করার কারণ নাই। যাই হোক, আমরা পাশ ফেলের কথা বলতে চাই না, সবাই পাশ পেয়েছে। এবার একসাথে সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম, ইসলাম,
জিন্দাবাদ 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 নাস্তিকাং পরিজাত ইসলাম জিন্দাবাদ নাস্তিকাং পরিজাত ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে ঠিক কিনা জোরে কন নাস্তিকাং পরিজাত ইসলাম জিন্দাবাদ নাস্তিকাং পরিজাত ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই কালে গাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই দেশে কে নাস্তিকের ঠাই নাই নাস্তিকের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলেন ঠিক কিনা মুসলমানের এই দেশে কে নাস্তিকের ঠাই নাই নাস্তিকের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে কে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই কালে গাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর